আবার সবাইকে প্রভু যীশু খ্রিস্ট নামে স্বাগত জানাই কালভারি প্রেয়ার ফেলোশিপে। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা নহেমীয় পুস্তক থেকে দেখি, নহেমীয় তার 1 অধ্যায়। আর পড়বার আগে আমি বলে দিই যে কাজ ঈশ্বর জিহুদীদের মধ্যে শুরু করেছিলেন সেই বাবেল দেশে, যেখানে তারা বন্দী অবস্থায় ছিল, রাজার আন্ডারে ছিল, দাসত্বে ছিল। আর সেখানে ঈশ্বর রাজার সঙ্গে কথা বললেন, রাজার হৃদয়ে কথা বলেন, আর রাজা অনুমতি দিলেন যেন ইসরায়েল জাতির লোকরা জেরুসালেমে আসে আর মন্দির পুনর্নির্মাণ করে। আমরা শুনেছিলাম যে যখন মন্দিরে যখন ভিত দেওয়া হয়, যখন ভিত স্থাপন করা হয়, তখন যুবকেরা চিৎকার করেছিল আর বৃদ্ধ লোকরা চিৎকার করে কান্না করেছিল। সেখানে আমরা শিখেছিলাম যে সেই মন্দির চিহ্নিত করে ঈশ্বরের উপস্থিতিকে, আর মন্দির চিহ্নিত করে ঈশ্বরের উপাসনাকে, দুটো জিনিস। তারপরে যখন আপনি নহেমীয় পুস্তকে আসবেন, সেখানে দেখবেন যে ঈশ্বর আর একজন লোককে তুলেন, শুধুমাত্র মন্দির নয় কিন্তু পুরো জেরুসালেম শহরটাকে তৈরি করবার জন্য, আর জেরুসালেম প্রাচীর পুনর্নির্মাণের জন্য। ঈশ্বর নহেমীয়কে তুলেন জেরুসালেম প্রাচীর আবার নির্মাণ করবার জন্য, কারণ জেরুসালেমের প্রাচীর ভেঙে গিয়েছিল আর জেরুসালেমের প্রাচীরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সমস্ত কিছু ছায়ের কাদার মধ্যে সম্পূর্ণ সমাধি হয়ে গেছিল। কিন্তু নহেমীয় এমন একজন ব্যক্তি যার হৃদয় ঈশ্বর কথা বলেন, যাকে ঈশ্বর তোলেন, আর নহেমীয় আবার জেরুসালেম নগর আর জেরুসালেম প্রাচীরকে পুনরায় নির্মাণ করেন। আজকে সেখান থেকে আমরা দেখতে চলেছি নহেমীয় 1 অধ্যায়। আমি পড়ব কয়েকটা পদ প্রথম থেকে। 20তম বৎসরের কিসলেভ মাসে আমি মানে নহেমীয় সুশন রাজধানীতে ছিলাম। তখন হনানি নামে আমার ভ্রাতাদের একজন এবং জিহুদা হইতে কতকগুলি লোক আসিলে আমি তাহাদিগকে বন্দিদশা হইতে অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত জিহুদীদের ও জেরুসালেমের বিষয়ে জিজ্ঞাসা করিলাম। তখন তাহারা আমাকে কহিল, সেই অবশিষ্ট লোকেরা, অর্থাৎ যাহারা বন্দিদশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে, অর্থাৎ জেরুসালেমে আছে, তাহারা অতিশয় দুরবস্থার ও গ্লানির মধ্যে রয়েছে এবং জেরুসালেমের প্রাচীর ভগ্ন ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ রয়েছে। এই কথা শুনে আমি মানে নহেমীয় কিছুদিন বসিয়া রোদন ও শোক করলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করলাম। আমি কহিলাম, বিনয় করি, হে সদাপ্রভু স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর, যাহারা তোমাকে প্রেম করে ও তোমার আজ্ঞা সকল পালন করে, তাহাদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাকো। এখন তোমার দাসের প্রার্থনা শুনিবার জন্য তোমার কর্ণ অবহিত ও চক্ষু উন্মিলিত হোক। সম্প্রতি আমি তোমার দাস ইসরায়েল সন্তানগণের জন্য দিবারাত্র তোমার নিকটে প্রার্থনা করছি এবং ইসরায়েল সন্তানদের পাপ সকল স্বীকার করছি। বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি ও আমার পিতৃকুল পাপ করিয়াছি। আমরা তোমার বিরুদ্ধে অতিশয় দুষ্কর্ম করিয়াছি। তুমি আপন দাস মোশিকে যে সকল আজ্ঞা বিধি ও শাসন আদেশ করিয়াছিলে, তাহা আমরা পালন করি নাই। বিনয় করি, তুমি আপন দাস মোশির প্রতি আদিষ্ট এই কথা স্মরণ করো, যথা তোমরা সত্য লঙ্ঘন করিলে আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করিব। কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরিয়া আইসো এবং আমার আজ্ঞা পালন ও তদনুযায়ী কর্ম করো, তবে তোমাদের কেহ কেহ আকাশের প্রান্তভাগে দূরীকৃত হইলেও আমি তথা হইতে তাহাদিগকে সংগ্রহ করিব এবং আপন নামের নিবাসার্থে যে স্থান মনোনীত করিয়াছি সে স্থানে তাহাদিগকে আনিব। ইহারা তোমার দাস ও তোমার প্রজা, যাহাদিগকে তুমি আপন মহাপরাক্রম ও বলবান হস্ত দ্বারা মুক্ত করিয়াছ। হে প্রভু, বিনয় করি
তোমার এই দাসের প্রার্থনাতে এবং যাহারা তোমার নাম ভয় করিতে সন্তুষ্ট, তোমার সেই দাসদের প্রার্থনাতে তোমার কর্ণ অবহিত হোক। আর বিনয় করি অদ্য তোমার এই দাসকে কৃতকার্য করো ও এই ব্যক্তির অর্থাৎ রাজার সাক্ষাতে, এই ব্যক্তি মানে রাজার সাক্ষাতে করুণা প্রাপ্ত করো। আমি মানে নহিমীয় রাজার পানপাত্র বাহক ছিলাম। আমেন। যখন বাবিল রাজা নবুকদনেচ্ছর যখন জেরুসালেমকে অ্যাটাক করে, জেরুসালেম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শুধু মন্দির নয়, জেরুসালেমের ঘর, গৃহ, প্রাচীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। ইনফ্যাক্ট জেরুসালেমের প্রাচীরের ঐতিহ্য মানে দেওয়াল, প্রাচীর মানে দেওয়াল, বাউন্ডারি, যে জেরুসালেমের বাউন্ডারি দেওয়াল ছিল, প্রাচীর ছিল, সেটার ঐতিহ্য অনেক বেশি ছিল। কিন্তু নবুকদনেচ্ছর সেটাও সম্পূর্ণ ধ্বংস করে দেয়। 70 বছর তারা দাসত্বে ছিল বাবিলে, 70 বছর তারা দাসত্বে ছিল। যত লোক সেখানে ছিল তাদের বেশিরভাগ নিয়ে চলে গেছে বাবিল রাজ। আর ব্যাবিলনে তারা কি করছে? দাসত্ব করছে। যখন তারা বাবিলে থাকতে শুরু করে, জিহুদীদের কেউ কেউ তারা নিজেদের ঘর তৈরি করতে শুরু করে অন্য দেশে, বাবিল দেশে। নিজেদের জন্য তারা থাকবার বাসস্থান তৈরি করতে শুরু করে। শুধু তাই নয়, এই সময়ে কিছু কিছু জিহুদি যুবকরা যারা রাজার দরবারে কাজ করতে শুরু করে, আর তাদের মধ্যে ছিলেন দানিয়েল, শদ্রক, মৈশক ও আবেদনাগো। আমরা দানিয়েলের ঘটনা শুনেছি। দানিয়েল রাজার মন্ত্রী ছিলেন, রাজার পাশে দাঁড়াতেন, পরামর্শ দিতেন। শদ্রক, মৈশক, আবেদনাগোর কথা শুনেছি, কি কি ঘটনা ঘটেছিল তাদের জীবনে। আর এই সমস্ত কিছু ঘটছে বাবিল প্রদেশে, ইসরায়েলে নয়। কিন্তু সেই সময় কিছু কিছু লোক যারা জেরুসালেমে ফিরে আসে এবং জেরুসালেম মন্দিরকে পুনর্নির্মাণ করে। কত বছর পরে? 70 বছর পরে তারা ফিরে আসে। কিন্তু 100 বছরের মাথায় তারা জেরুসালেমে মন্দিরের ভিত স্থাপন করে। তখন থেকে জেরুসালেমে আরাধনা শুরু হয়। এটা আমরা শুনেছি, ঈশ্বরের আরাধনাকে পুনঃস্থাপন করা হয়, ঈশ্বরের উপস্থিতি সেখানে আবার পুনঃস্থাপিত। কিন্তু জেরুসালেমের প্রাচীর তখনও ভাঙা ছিল। জেরুসালেমের প্রাচীর তখনও ভাঙা ছিল। 150 বছর পরে সেই প্রাচীর আবার নির্মাণ করবার কাজ শুরু হয়, আর সেই কাজ করেন নহিমীয়। ঘটনা এরকম, জেরুসালেমে যারা চলে যায় তারা সেখানে বসতি স্থাপন করে। কিন্তু নহিমীয় বাবিল দেশে সে রাজার পানপাত্র বাহক, রাজাকে কি করে? পানপাত্রটা দেয়। রাজা যে পানপাত্রে পান করে, সেই পান করার পাত্র সে ক্যারি করে, বহন করে রাজার সামনে। নহিমীয় সংবাদ নেয় যারা জেরুসালেমে আছে তাদের অবস্থা কি। আর সেখান থেকে কেউ এসে নহিমীয়কে খবর দেয় যে যারা জেরুসালেমে আছে, বলুন এখানে কি বলছে 3 পদে, তখন তারা আমাকে বলল, সেই অবশিষ্ট লোকেরা, অর্থাৎ যারা বন্দি দশা থেকে অবশিষ্ট হয়ে সেখানে গেছিল, তারা অতিশয় দুরবস্থা ও গ্লানির মধ্যে আছে। তারা অতিশয় মানে ভীষণ দুরবস্থার মধ্যে আছে আর গ্লানির মধ্যে আছে। অর্থাৎ তাদের অবস্থা ভালো নয়, তারা খুব খারাপ অবস্থায় রয়েছে, তাদের সিচুয়েশন খুবই খারাপ, তাদের পরিস্থিতি খারাপ এবং তাদের সুরক্ষা নেই, তাদের প্রোটেকশন নেই। কেন? কারণ তখনও জেরুসালেমের প্রাচীর পুনর্নির্মাণ হয়নি। তখনও জেরুসালেম প্রাচীর পুনর্নির্মাণ হয়নি। যখন নহিমীয় রাজার পানপাত্র বাহক ছিলেন, নহিমীয় একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন। কিন্তু নহিমীয় এমন একজন ব্যক্তি যার হৃদয় পড়েছিল জেরুসালেমের জন্য। নহিমীয় ঈশ্বরের লোক। সে বাবিল দেশে থাকলেও তার দেহটা বাবিল দেশে, কিন্তু তার প্রাণ পড়েছিল জেরুসালেমে। কারণ জেরুসালেম ঈশ্বরের জায়গা, জেরুসালেম আরাধনার জায়গা, জেরুসালেম যেখানে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, জেরুসালেম যেখানে ঈশ্বরের আরাধনা প্রশংসা হয়। আর সে কি করে জেরুসালেমকে ভুলে যেতে পারে? রাজার সামনে সে পানপাত্র নিয়ে উপস্থিত হলেও, রাজার দৃষ্টিতে সে করুণা প্রাপ্ত হলেও, সে হয়তো রাজার কাছে স্যালারি পেত, হয়তো রাজকোষ থেকে সে ধন পেত, কিন্তু তথাপি
তার মন সেই ধনের দিকে ছিল না, কিন্তু তার মন পড়েছিল জেরুসালেমের দিকে, কারণ সেখানে ঈশ্বরের লোকরা পড়ে রয়েছে দুরবস্থার মধ্যে। নহিমিও যদিও সেখানে যায়নি কখনো, নহিমিও যদিও সেখানে গিয়ে সেখান থেকে কেউ ফটো তুলে তাকে পাঠায়নি, যদিও নহিমিও সেখানকার খবর নিউজ পেপারে দেখেনি, তবুও কিন্তু তার হৃদয় পড়েছিল জেরুসালেমের জন্য বছরের পর বছর এবং দিনের পর দিন। আর এখানে বলছে প্রায় 150 বছর পরে সেই দেওয়াল বা প্রাচীর আবার পুনরায় নির্মাণ করতে শুরু করা হয়। 150 বছর পর্যন্ত কি হয়েছিল? 70 বছর তারা এখানে ছিল। 70 বছর পরে 100 বছরের মাথায় গিয়ে মন্দির নির্মাণ হয়, তারপরে আরো 50 বছর অতিক্রান্ত হয়, কিন্তু কেউ সেই প্রাচীর নির্মাণ করতে পারেনি। সেই জন্য তাদের দুরবস্থা, সেই জন্য তাদের গ্লানি। আর এটা নহিমিওকে দুঃখ দিয়েছিল, নহিমিওকে কষ্ট দিয়েছিল যখন সে শুনেছিল যে তাদের অবস্থা খুবই দুরবস্থার মধ্যে রয়েছে। কারণ নহিমিওর চিন্তা ছিল ঈশ্বরের লোকদের জন্য এবং ঈশ্বরের রাজ্যের জন্য। আমি বলতে চাই যে নহিমিওর মতো আজকে অনেক লোকদের প্রয়োজন। নহিমিওর মতো আজকে সেই সমস্ত মানুষদের দরকার যারা চিন্তা করবে ঈশ্বরের রাজ্যের জন্য, যারা চিন্তা করবে ঈশ্বরের মণ্ডলীর জন্য, যারা চিন্তা করবে কি করে ঈশ্বরের কাজকে আগে থেকে এগিয়ে নেওয়া যায়, কি করে ঈশ্বরের কাজকে কমপ্লিট করা যায়, কি করে ঈশ্বরের দেওয়া টাস্ককে আমরা আগে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, কি করে ঈশ্বরের রাজ্যকে আমরা বৃদ্ধি দিতে পারি। নহিমিওর মতো হৃদয় আমাদের প্রয়োজন, যাদের চিন্তা ভাবনা ধন নিয়ে থাকবে না, যাদের চিন্তা ভাবনা জাগতিক কাজ শুধু নিয়ে থাকবে না, কিন্তু তাদের চিন্তা থাকবে ঈশ্বরের কাজকে নিয়ে। হালেলুয়া। আজ নহিমিওর জীবনে গীত সংগীতার এই কথা ভীষণভাবে প্রযোজ্য। গীত সংগীতা 137-এর 5 আর 6 পদ যেখানে বলছে, জেরুসালেম যদি আমি তোমাকে ভুলিয়া যাই, আমার দক্ষিণ হস্ত কৌশল ভুলিয়া যাও, আমার জিহ্বা তালুতে সংলগ্ন হোক, যদি আমি তোমাকে মনে না করি। জেরুসালেম, গীত সংগীতা 137, 5 আর 6। জেরুসালেম যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে আমার দক্ষিণ হস্ত কৌশল ভুলে যাক, আমার হাত কাজ ভুলে যাক, আমার জিভ আমার তালুতে লেগে যাক, যদি আমি তোমাকে মনে না করি। গীত সংগীতা এখানে গীতকার বলছে জেরুসালেমকে আমি মনে করতে চাই, জেরুসালেমকে ছাড়া আমি বাঁচতে চাই না। জেরুসালেম আমার ধ্যান, জেরুসালেম আমার জ্ঞান। কি এই জেরুসালেম? এই জেরুসালেম হলো ঈশ্বরের উপস্থিতি, এই জেরুসালেম হলো ঈশ্বরের স্থান, এই জেরুসালেম হলো ঈশ্বরের উপাসনা, এই জেরুসালেম হলো যেখানে ঈশ্বরের লোকরা ঈশ্বরের প্রশংসা করে। হালেলুয়া। আমি বলতে চাই আমাদের ধ্যান, আমাদের জ্ঞান সেই জেরুসালেম অর্থাৎ ঈশ্বরের রাজ্যকে নিয়ে হওয়া দরকার। আমাদের ধ্যান, আমাদের জ্ঞান সেই ঈশ্বরের কাজকে নিয়ে হওয়া দরকার। আমাদের ইচ্ছা, আমাদের অভিপ্রায় ঈশ্বরের সমস্ত বিষয়কে নিয়ে আজকে হওয়া প্রয়োজন। নহিমিও ঠিক তেমনই একজন ব্যক্তি ছিলেন। জেরুসালেম যদি ঈশ্বরের কাছে ইম্পর্টেন্ট হয়, তাহলে সেটা নহিমিওর কাছেও ইম্পর্টেন্ট। যদি ঈশ্বর তার লোকদের জন্য চিন্তা করেন যারা জেরুসালেমে আছে, তাহলে নহিমিও সেই লোকদের জন্য চিন্তা করে, কারণ ঈশ্বরের হৃদয় আর নহিমিওর হৃদয় অনেক কাছাকাছি ছিল। হালেলুয়া। আজকে আমাদের হৃদয় যেন ঈশ্বরের হৃদয়ের কাছে থাকে। ঈশ্বর যা চিন্তা করেন যেন আমরা সেটা চিন্তা করতে শিখি। যখন পিতর প্রভুকে যখন অ্যারেস্ট করা হয়, প্রভুকে যখন ধরা হয়, আর প্রভুকে যখন ধরবে তার আগে কিছু সময় প্রভু যখন বলছেন যে তাকে ধরা হবে, জিহুদীদের হাতে, পাপীদের হাতে সমর্পিত করা হবে, তখন পিতর বলছে না না প্রভু, তা কোনো মতে হতে পারে না, কেন আপনাকে ধরবে? তখন প্রভু যিশু বললেন দূর হও শয়তান। পিতর বললেন না, পিতরকে বলেন দূর হও শয়তান, তুমি মানুষের বিষয় নিয়ে চিন্তিত, ঈশ্বরের বিষয় নিয়ে চিন্তিত নয়। পিতর এতদিন থাকা সত্ত্বেও সে ঈশ্বরের বিষয়টা বুঝতে পারেনি যিশুর কাছে। আজকে আমাদেরকে ঈশ্বরের বিষয় নিয়ে চিন্তা করতে হবে, শুধু মানসিক এবং জাগতিক এবং সাংসারিক বিষয় নিয়ে চললে হবে না। কারণ একদিন জাগতিক বিষয়, সাংসারিক বিষয়, মানসিক বিষয় এই সমস্ত কিছু শেষ হবে, কিন্তু ঐশ্বরিক বিষয় চিরস্থায়ী থাকবে। হালেলুয়া। আমি বলতে চাই যখন আমরা ঈশ্বরের বিষয় নিয়ে চিন্তা করব, তখন আমরা ঈশ্বরের কাজকে আমাদের জীবনে দেখতে পাবো। যখন সুনামি হয় ইন্দোনেশিয়ার সুমাত্রায়, কিংবা যখন জাপানে ভূমিকম্প হয়, অথবা নেপালে যখন ভূমিকম্প হয়, তারপরে যখন খবর বেরোয়, সেই খবরটাই খুবই আনন্দের। জনে ঘরবাড়ি পড়ে গেছে, সুনামিতে অনেক কিছু ধুয়ে চলে গেছে, জাপানে ভূমিকম্পে অনেক লোক মারা গেছে। 1 জানুয়ারিতে জাপানে ভূমিকম্প হয়েছে। এগুলো কি খুব আনন্দের সংবাদ? দুঃখের সংবাদ। ঠিক তেমনই জেরুসালেমকে ধ্বংস করা হয়েছে, এটা দুঃখের সংবাদ।
নহিমিয়া কষ্ট পেয়েছিল। নহিমিয়া যখন শুনেছিল সে দুঃখ পেয়েছিল, কারণ জেরুসালেম উচ্ছন্ন, অগ্নিতে দগ্ধ, লেখা রয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে সেটাকে পুনরায় নির্মাণ করা না যায়। এতটাই জেরুসালেম আঘাত এসেছিল। প্রাচীর আজকের ভগ্ন, সেখানে কোনো প্রোটেকশন নেই। ইনফ্যাক্ট এই প্রাচীর কি চিহ্নিত করে? কেন মানুষ ঘরের চারপাশে প্রাচীর দেয়, দেওয়াল দেয়? সুরক্ষার জন্য। শুধু তাই নয়, আমরা চীনের প্রাচীরের কথা জানি, তাই না? যেটা চাঁদের থেকে দেখা যায়, চীনের প্রাচীরকেও পুরো দেশকে প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে। প্রাচীন যুগে অর্থাৎ প্রাচীনকালে বেশিরভাগ দেশ যখন সেই সমস্ত প্রদেশগুলো ছিল সেগুলোকে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হতো যাতে শত্রু আক্রমণ করতে না পারে। কারণ তখনকার দিনে শত্রুর আক্রমণ অনেক বেশি ছিল। এক দেশ অন্য দেশকে কি করত? পরাজিত করত। এক দেশ অন্য দেশকে জয় করত। এক প্রদেশ অন্য প্রদেশের উপর আঘাত নিয়ে আসতো। সেই জন্য শত্রুর থেকে সুরক্ষা পাওয়ার জন্য প্রদেশকে বা দেশকে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হতো, এবং প্রাচীরের মাথায় সৈন্যরা সব সময় মোতায়েন থাকতো যাতে শত্রুপক্ষ এসে আক্রমণ করতে না পারে, যেন প্রাচীর তাদেরকে প্রোটেকশন দেয়। সেই প্রাচীরে ইটের প্রাচীর ছিল না, পাথরের বড় বড় পাথরের ব্লক, সেখানে সেই প্রাচীরগুলো নির্মাণ করা হতো যাতে শত্রু সেটাকে ভেঙে ফেলতে না পারে। কিন্তু জেরুসালেমের দৈন্যদশা বড়ই ভারী। যদিও তাদের প্রাচীর খুব সুন্দর নির্মাণ করা হয়েছিল, কিন্তু তাদের পাপ আজকে তাদেরকে এই অবস্থায় টেনে নিয়ে এসেছে। তাদের প্রোটেকশন তাদের থেকে চলে গেছে, তাদের সুরক্ষা তাদের থেকে উঠে গেছে, প্রাচীর আজকে ভেঙে গেছে, তারা দৈন্যদশার মধ্যে রয়েছে। আজকে জেরুসালেম এমন একটা কন্ডিশনের মধ্যে রয়েছে যেখানে শত্রু যে কোনো সময় সে তাদেরকে আক্রমণ করতে পারে। শত্রু যে কোনো সময় সেখানে ঢুকে তাদেরকে খুন করতে পারে, তাদেরকে মারতে পারে, লুটপাট করে নিয়ে যেতে পারে। সেই রকম একটা অবস্থার মধ্যে রয়েছে জেরুসালেম, আর সেটা তাদের কাছে গ্লানির দুরবস্থা। আর যখন নহিমিয়া সেই সংবাদ শুনলো, সে দুঃখ পেল, সে কষ্ট পেল যে জেরুসালেম আজকে ভগ্ন অবস্থায় রয়েছে। যে শহরে প্রাচীর নেই সে শহর শত্রুদের কাছে উন্মুক্ত। জেরুসালেমের আজকে কোনো সুরক্ষা নেই। আজকে আমাদের জীবনও ঠিক সেই রকম। শুধুমাত্র আত্মিক হয়ে চলার মতো কোনো প্রকারে চললে হবে না। শুধুমাত্র আমি প্রার্থনায় আসছি বলে আসবো তা বলে হবে না। ঈশ্বর আমাদেরকে শুধুমাত্র বিশ্বাসী হিসেবে দেখতে চান না। ঈশ্বর আমাদেরকে তার অ্যাক্টিভ সন্তান। আমরা যেন অ্যাক্টিভ থাকি ঈশ্বরের কাজে, আমরা যেন সচল থাকি ঈশ্বরের কাজে। ঈশ্বর আমাদেরকে সেইভাবে দেখতে চান। ঈশ্বর দেখতে চান যেন আমরা প্রতিনিয়ত তার কাজের জন্য ইন্টারেস্টেড, উৎসাহিত হই। এরকম ভাবে ঈশ্বর আমাদেরকে দেখতে চান। শুধুমাত্র করার মতো করলে হবে না। যদি আপনি গাড়িতে ওঠেন আর সেই গাড়িটা চলছে, সেরকম ভাবে চলছে না, আপনি বিরক্ত হয়ে যাবেন। আমাদের জীবনও ঠিক সেরকম, আত্মিক জীবন চলার মতো চললে হবে না। পৌল বলছে তোমার কোমর বাঁধো, কারণ দৌড়ে তোমাকে লাফতে হবে, প্রতিযোগিতায় তোমাকে নামতে হবে। আর যখন প্রতিযোগিতায় কেউ নামে তখন পিছনের দিকে ফিরে তাকালে চলবে না, তাকে সামনের দিকে দৌড়াতে হবে। আমি বলতে চাই প্রত্যেকটা প্রতিযোগীরা ফোকাস রাখে সামনের দিকে, পিছনের দিকে নয়। কারণ যখনই একজন প্রতিযোগী বা দৌড় প্রতিযোগীর কথা বলা যাক, যদি পিছনের দিকে তাকায় তাহলে সে আগিয়ে যেতে পারবে না। যদি পিছনের দিকে তাকায় তাহলে সেই মুহূর্তে কিন্তু তার গতি ধীর হয়ে যেতে পারে। সেই মুহূর্তে কিন্তু সে তার যে প্রতিদ্বন্দ্বী তার থেকে আরো এগিয়ে যেতে পারে সেই মুহূর্তে, সেই সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে। সেই জন্য পৌল বলছে প্রতিযোগিতা যখন কেউ নামে সে পিছনের দিকে তাকায় না, আগের দিকে তাকায়, কারণ তার লক্ষ্য পিছনে নয়, তার লক্ষ্য সামনের দিকে। যে খ্রিস্টান জীবনে আমাদের লক্ষ্য যেন সামনের দিকে থাকে, পিছনের দিকে নয়। আমরা যেন ধীর গতি নয় কিন্তু পুরোগতি নিয়ে যেন আমরা দৌড়াতে পারি। হালেলুয়া। কারণ ঈশ্বর সেটাই চান আমাদের জীবনে। তিনি চান না যে আমরা ভীত, সন্ত্রস্ত, পরাজিত হয়ে জীবন যাপন করি। খ্রিস্টান জীবন পরাজয়ের জীবন নয়, হেরে যাওয়ার জীবন নয়। হ্যাঁ, হার আসবে, কিন্তু হার আমাদের ফাইনাল রেজাল্ট নয়। যখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, পড়াশোনায় যদি ফেল করে, আমরা তাদেরকে স্কুল থেকে বের করে নিই না, তোকে আর পড়াবো না, পড়তে হবে না। আমরা তাদেরকে উৎসাহিত করি, এরপরে আরো ভালো রেজাল্ট করতে হবে, পাস করতে হবে। যদিও তারা 80% মার্কস পায়, তবু আমরা তাদেরকে তাড়া দিই যেন তারা 90 পর্যন্ত পৌঁছাতে পারে। কেন? কারণ সবকিছুর পিছনে একটা গতি রয়েছে।
সবকিছুর পেছনে একটা ফোর্স রয়েছে। আমরা সেই ফোর্সটাকে কাজে লাগাতে চাই যেন আমাদের সন্তানরা আগের দিকে এগোয়। হালেলুয়া। আমি বলতে চাই ঈশ্বরের রাজ্য ঠিক সেই রকম, ঈশ্বর আমাদেরকে ফোর্স লাগাতে চান যেন আমরা আগের দিকে এগোতে পারি। প্রভু যিশু বলছেন যে তিনি প্রকৃত দ্রাক্ষালতা আর আমরা শাখা, আর শাখার কাজ ফল উৎপন্ন করা। যে শাখায় ফল ধরে না সেই শাখাকে কেটে ফেলা হয়। আমরা যদি শাখা হই তাহলে আমাদের কাজ হচ্ছে ফল উৎপন্ন করা, শুধু যিশুর সঙ্গে জুড়ে থাকা নয়। যদি আমরা শুধু যিশুর সঙ্গে জুড়ে থাকি, অনেকে আছে যারা শুধু যিশুর সঙ্গে জুড়ে আছে কিন্তু কোনো ফল উৎপন্ন করছে না। বলতে চাই তারা তাদের লাইফকে রিস্ক করছে। সেই শাখাকে ঈশ্বর পছন্দ করেন না যে শাখায় ফল উৎপন্ন হয় না, কিন্তু সেই শাখাকে ঈশ্বর যত্ন নেন যে শাখায় ফল উৎপন্ন হয়। আমরা সেই শাখা, আর আমাদের কাজ হচ্ছে ঈশ্বরের জন্য ফল উৎপন্ন করা। হালেলুয়া। বলতে চাই ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন বিজয়ের জন্য। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন সাহসের জন্য। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন একটা স্টেপ নেওয়ার জন্য। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন একটা পদক্ষেপ উঠানোর জন্য। আর সেই জন্য রোমিও পুস্তক তার 8:37 বলছে, রোমিও 8:37 সেখানে বলছে, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। যিনি আমাদেরকে প্রেম করেছেন, যিশু ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, তার দ্বারা আমরা এই সকল বিষয়, এই সকল মানে আত্মিক জীবনের বিষয়ে বিজয়ী অপেক্ষা আমরা অধিক বিজয়ী। হালেলুয়া। আপনার আত্মিক বিজয়, আপনার আত্মিক সাহস, আপনার আত্মিক ক্ষমতা, সেটা হয়তো লোকে অনেক সময় দেখতে পায় না, লোকে অনেক সময় বুঝতে পারে না, হয়তো সেটা সিক্রেটলি রয়েছে। কিন্তু সেই আত্মিক অধ্যাবসায় যখন আপনার মধ্যে থাকবে, যখন আত্মিক প্রচেষ্টা যখন আপনার মধ্যে থাকবে, যখন আত্মিক বিষয় যখন আপনার মধ্যে থাকবে, প্রত্যেক দিন আপনি আপনার জীবনে সেই ভিক্টরি, বিজয়, ক্ষমতা এবং আপনার জীবনে সেই মুভমেন্ট, সেই গতি আপনি দেখতে পাবেন। খ্রিস্টীয় জীবন থেমে থাকার জীবন নয়, এটা হচ্ছে এগিয়ে যাওয়ার জীবন। এখানে এই প্রাচীর নির্মাণের ভীষণ তাৎপর্য রয়েছে। প্রাচীর হচ্ছে সুরক্ষার চিহ্ন, দেওয়াল হচ্ছে সুরক্ষার চিত্র। ঠিক তেমনি আমাদের আত্মিক জীবনে আজকের আমাদের আত্মিক প্রাচীর দরকার। আজকের আপনার একটা আত্মিক প্রাচীর দরকার, আজকের আমার একটা আত্মিক প্রাচীর দরকার, যেন শত্রু থেকে আমরা সুরক্ষিত থাকতে চাই, যেন গ্লানি আমাদের থেকে দূর হয়, যেন দুরবস্থা মিটে যায়। আমি বলতে চাই আজকের অনেকের আত্মিক প্রাচীর ভেঙে রয়েছে। আজকের অনেক খ্রিস্টানদের আত্মিক প্রাচীর ভেঙে রয়েছে। আজকের অনেক বিশ্বাসীদের আত্মিক প্রাচীর ভেঙে আছে। আজকের অনেক লোকদের যারা প্রার্থনার সময় উপস্থিত হয় তাদেরও আত্মিক প্রাচীর ভেঙে আছে। তারা কখনো সেই আত্মিক প্রাচীরকে নির্মাণ করেনি। দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর তাদের আত্মিক প্রাচীর অগ্নিদগ্ধ ভেঙে রয়েছে। সেটাকে তুলে, সেটাকে গাঁথবার, পুনর্নির্মাণ করবার চেতনা তাদের মধ্যে আসেনি। আমি বলতে চাই সময় এখন আরেকবার আমাদেরকে চিন্তা করতে হবে নহিমিয়ার মতো, যে জেরুজালেমের গ্লানি দূর হওয়া আবশ্যক। জেরুজালেমকে আবার পুনর্নির্মাণ করতেই হবে, কারণ এই গ্লানি আমাদেরকে মেটাতেই হবে। হালেলুয়া। আজকে আমাদেরকে নহিমিয়ার মতো হতে হবে। আজকে আরেকবার আমাদেরকে সেই আত্মিক প্রাচীর গাঁথতে হবে। আমাদের প্রয়োজন আমাদের আত্মিক প্রাচীর আরো ভালো করে তৈরি করা। আমাদের প্রয়োজন আজকের আত্মিক প্রাচীর আরো ভালো খ্রিস্টীয় ভিত্তিক জীবন যাপনের এক গাঁথনি নির্মাণ করা। আজ অনেকের আত্মিক পরিস্থিতি সেই জেরুজালেমের মতো। অনেকে ঈশ্বরের সঙ্গে পথ চলায় তাদের জীবনে বাধা তৈরি হয়েছে, তার সাথে সম্পর্কের ভাঙন দেখা দিয়েছে। অনেকের আত্মিক জীবন ধারণের যে জরুরি অবস্থা সেটাকে ভুলে গিয়ে তারা জাগতিকতার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। অনেকে আত্মিক হওয়ার পরিবর্তে জাগতিক হয়ে গেছে, অনেকে সাংসারিক হয়ে গেছে, মানসিক অভিলাষকে তাদের জীবনের সর্বপ্রধান প্রাধান্য দিয়েছে। তারা ভুলে গেছে কোনটা আত্মিক জীবন আর কোনটা মানসিক জীবন। বিশ্বাসী আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? ঈশ্বর আমাদেরকে শারীরিকভাবে তৈরি করলেও তিনি যখন মানুষকে বানিয়েছেন, তিনি তার নাকে ফু দিয়ে, লেখা হচ্ছে নাসারঙ্গে ফু দিয়ে শ্বাস বায়ু তিনি প্রবেশ করালেন, আর মানুষ জীবিত হলো। মানুষ জীবিত হলো। জীবন তখনই তার মধ্যে এলো যখন ঈশ্বরের ফু, শ্বাস যখন তার মধ্যে এসেছে। বলতে চাই ঈশ্বর আমাদেরকে শ্বাস দিয়েছেন যেন সেই শ্বাস ঈশ্বরের গৌরব করতে পারে। ঈশ্বর আমাদেরকে শ্বাস দিয়েছে এই জন্য যেন আমরা আত্মাতে বাঁচতে পারি, ঈশ্বরের শ্বাস দ্বারা অর্থাৎ আত্মা দ্বারা বাঁচতে পারি, শরীরে নয় শুধুমাত্র। আমি বলতে চাই যতজন ঈশ্বর থেকে দূরে, যতজন ঈশ্বরকে চিনতে পারেনি, যতজন ঈশ্বরকে প্রাধান্য দেন, আমি বলতে চাই তারা মানসিক।
তারা মানসিক। যদি আপনি আদিতে ফিরে যান, সেই শ্বাস যদি ঈশ্বর আদমের থেকে যদি আবার নিয়ে নিতেন, তাহলে কি হতো? আদম আবার মাটিতেই শুয়ে থাকতো। কিন্তু ঈশ্বর আদমকে তুলেছেন মাটি থেকে শ্বাস দিয়ে। আমি বলতে চাই, যতজনের মধ্যে সেই আত্মিক শ্বাস নেই, যতজনের মধ্যে সেই আত্মিক জীবন নেই, যতজন সেই আত্মিক জীবনকে প্রাধান্য দেয় না, তারা এখনো সেই জায়গায় শুয়ে পড়ে রয়েছে, মানসিক জীবন যাপন তারা করছে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে মানসিক জীবন যাপনের জন্য ডাকেননি, শারীরিক জীবন যাপনের জন্য ডাকেননি, আত্মিক হওয়ার জন্য তিনি আমাদেরকে ডেকেছেন। হালেলুয়া। বাইবেল বলছে যে আমরা প্রত্যেকেই পাপে জন্মগ্রহণ করি, পাপেই আমাদের জন্ম। আমরা যখন জন্মেছি আমাদের মধ্যে পাপ রয়েছে, আমাদের রক্তে পাপ রয়েছে। কিন্তু এই পাপপূর্ণ জীবন নিয়ে যখন আমরা যিশুর কাছে এসেছি, যিশু আমাদেরকে আত্মা দিয়ে নতুন করেছেন যেন আমরা আত্মিকভাবে বাঁচতে পারি। সেই জন্য বাইবেল বলছে যে যতজন খ্রিস্ট যিশুতে আছে সে নতুন সৃষ্টি হলো, পুরাতন জিনিস শেষ হয়ে গেছে, সে নতুন হয়ে গেছে। আমি বলতে চাই, আজকে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনি কি নতুন, না আপনি এখনো পুরনো? আপনি কি আত্মিক, না আপনি মানসিক? আপনি কি আত্মিক, না আপনি শুধুমাত্র শারীরিক? প্রিয় বিশ্বাসী, দুটোর মধ্যে অনেকে আজকে নিজেদের মধ্যে টানাপোড়েনের মধ্যে রয়েছে। তারা বুঝতে পারছে না তারা কি করছে। তারা ভুলে গেছে কোনটা পবিত্র এবং কোনটা অপবিত্র। তারা ভুলে গেছে কোনটা পাপ আর কোনটা পূর্ণ। আজকে যদি খ্রিস্ট বিশ্বাসী হবার পরে আমরা ভুলে যাই কোনটা পাপ আর কোনটা অপরাধ, তাহলে আমরা এখনো পর্যন্ত শিখিনি ঈশ্বরকে, আমরা এখনো পর্যন্ত জানিনি আমাদের ঈশ্বরকে, আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি সত্যিকারের ঈশ্বরকে, এখনো নিজেকেও আমরা চিনতে পারিনি। প্রিয় বিশ্বাসী, পৌল বলছে এরা পাপ যেন তোমাদের মর্ত দেহে রাজত্ব না করে, বরং তোমার সমস্ত দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। হালেলুয়া। আমি বলতে চাই, অনেক মানুষ তাদের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করছে পাপপূর্ণ কাজের জন্য। আজকে তাদের সমস্ত চিন্তা ভাবনাকে ব্যবহার করছে পাপপূর্ণ কাজের জন্য। এটা এই কারণে, কারণ তারা এখনো সমর্থ হয়নি, কারণ তারা ব্যর্থ হয়েছে তাদের এই মানসিক জীবনকে, শারীরিক জীবনকে, অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে। হালেলুয়া। যদি সেটাই হয়, আমি বলবো এটা একটা ব্যর্থতা। এটা একটা ব্যর্থতা। বড় জাতিতে দাসত্বে থাকার মতো সেই সমস্ত লোকরা শয়তানের শোষণ, শয়তানের উৎপীড়নকে সহ্য করে নিয়েছে। অনেক বিশ্বাসী আছে যারা শয়তানের সঙ্গে চুক্তি করে নিয়েছে যে তারা শয়তানের ইচ্ছা অনুসারে, মানসিক ইচ্ছা অনুসারে জীবন যাপন করবে। অনেকে তারা ঈশ্বরের নীতিকে ভুলে গিয়ে মানুষের তৈরি নীতি আর শত্রুর তৈরি পরম্পরাকে পবিত্র মনে করে পরম্পরার পূজা করতে শুরু করেছে, কিন্তু পরম ঈশ্বরের পূজা তারা করে না। আমি বলতে চাই, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন স্বাধীন করার জন্য। যদি আমরা স্বাধীন না হতে পারি আমাদের চিন্তা, যদি স্বাধীন না হতে পারি আমাদের ব্যবহারে, যদি স্বাধীন না হতে পারি আমরা ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা, তাহলে সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা আমরা কখনো করতে পারবো না। প্রিয় বিশ্বাসী, আজকে আমাদেরকে জানতে হবে আমাদের আত্মিক প্রাচীর কেন ভগ্ন। কেন ভগ্ন আমাদের আত্মিক প্রাচীর? ইসরায়েল জাতির লোকরা পাপ করেছিল, তাদের পাপ তাদেরকে ঈশ্বরের থেকে দূরে টেনে নিয়ে চলে গেছে। আমি বলতে চাই, পাপ এমন একটা জিনিস যেটা আমাদেরকে ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে নিয়ে চলে যায়। পাপ এমন একটা জিনিস যেটা আমাদের আত্মিক ইমারতকে ভেঙে দেয়, আত্মিক বিল্ডিংকে, আত্মিক প্রাচীরকে নষ্ট করে দেয়। আর সেখানে আমরা শয়তানের কাছে পুরোপুরি মুক্ত। শয়তান আসে আর যায় আর আমাদেরকে নষ্ট করে। আর যিশু বলছেন চোর আসে চুরি করতে, ধ্বংস করতে আর বিনাশ করতে, আর আমরা তার শিকার। বিশ্বাসী, শত্রু কতবার আমাদেরকে আক্রমণ করে আর আমরা তার শিকার হই, আমরা শয়তানের শিকার হই, কারণ আত্মিক প্রাচীন আমাদের নেই। প্রিয় বিশ্বাসী, আজকের আত্মিক প্রাচীন আমাদেরকে গড়ে তুলতে হবে। জেরুজালেমের প্রাচীর গড়ে তোলা হচ্ছে আমাদের আত্মিক প্রাচীর। নহিমিয়া এমন একজন ব্যক্তি যে চিন্তা করেছিল, হ্যাঁ আমাকে আত্মিক প্রাচীর গড়তেই হবে, আত্মিক প্রাচীর গড়তেই হবে। তারা হয়তো ঈশ্বরের উপাসনাকে পুনঃস্থাপন করেছিল, তারা হয়তো ঈশ্বরের বিষয়ে চিন্তা করেছিল, তারা হয়তো ঈশ্বরের আরাধনা শুরু করেছিল, কিন্তু জেরুজালেম ততক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় ফিরে আসবে না, তার সৌন্দর্য আবার ফিরে আসবে না যদি প্রাচীর তৈরি না হয়। ঠিক তেমনই ঈশ্বরের সন্তানদের জীবনে সেই প্রাচীরকে আজকে তৈরি করতে হবে। অনেকের আজকের আত্মিক আলো নিভে গেছে, আত্মিক আলো নিভে গেছে। তারা আত্মাতে জ্বলেছিল কিন্তু তাদের আলো নিভে গেছে, নষ্ট হয়ে গেছে তাদের আত্মিক পরিবেশ। কতবার আমরা আমাদের আত্মিক পরিবেশকে আমরা নষ্ট করেছি।
কতবার আমরা আমাদের আত্মিক পরিবেশকে নষ্ট হতে দেখেছি, কতবার আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে গেছি, আবার সেখান থেকে আবার বেরিয়ে এসেছি, কতবার আমরা ঈশ্বরের বাক্যকে বুঝতে পেরেছি কিন্তু সেটাকে পালন করিনি, কতবার আমরা প্রার্থনার প্রয়োজনীয়তাটাকে অনুভব করেও প্রার্থনায় নিজেদেরকে সমর্পণ করিনি, আর সেই জন্য শয়তান সেই সুযোগ নিয়ে আমাদের জীবনকে নষ্ট করার পরিকল্পনা বানিয়েছে। বারে বারে শয়তান আক্রমণ করেছে, আমাদের শত্রু আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের শত্রু আমাদেরকে অত্যাচার করেছে, শত্রু নিপীড়ন করেছে, আর আমরা প্রতিনিয়ত তার শিকার, আর সেটার সঙ্গে আমরা মানিয়ে নিই অনেক সময়। বিশ্বাসী কোন জায়গায় আপনি আমি দাঁড়িয়ে আছি? আমরা কি আর্থিক প্রোটেকশন তৈরি করেছি? যখন আপনার জীবনে দুঃখ ঘটেছে, যখন আপনার জীবনে কষ্ট হয়েছে, যখন আপনি শত্রুর শিকার হয়েছেন, আপনি আপনার প্রিয়জনকে দোষ দিয়েছেন, আপনি আপনার কাছের মানুষকে দোষ দিয়েছেন। হ্যাঁ, আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছিল, আমার ক্ষেত্রে অনেক সময় এটা হয়েছে, কিন্তু অনুতপ্ত হয়েছি আমি বুঝতে পেরেছি এটা শয়তানের পরিকল্পনা। আর আমি তখনই আত্মিক মন্দির, আমি সেই আত্মিক প্রাচীর নির্মাণের জন্য ঈশ্বরের কাছে বসেছি, কারণ আমি জানি সেই দিয়াবলকে প্রতিরোধ করবার একটাই উপায়, সেটা হলো আমার আত্মিক দেওয়াল নির্মাণ করা। হালেলুয়া। সেজন্য বলছে দিয়াবলের প্রতিরোধ করো, সে তোমার থেকে কি করবে? পালিয়ে যাবে, পলায়ন করবে। আজকে নহিমের মতো কাউকে দরকার যে চিন্তা করবে, যে চিন্তা করবে সেই আত্মিক প্রাচীর নির্মাণে। কিছু বিষয় নহিমিয়ার জীবন থেকে আমরা লক্ষ্য করব কিছু মিনিট। নহিমিয়ার প্রথম বিষয় যেটা আমরা এখানে দেখতে পাই, যে সে আশ্চর্য আর বিহ্বল হয়েছিল। কেন নহিমিয়া আশ্চর্য হয়েছিল, বিহ্বল হয়েছিল? কারণ এই দুঃসংবাদ তাকে দুঃখিত করেছিল। অনেকে তাদের আত্মিক জীবনে সারাহীন, অনেকে তাদের আত্মিক জীবনে সারাহীন, চেতনাহীন। তারা জানেই না যে তাদের দুর্দশা কতটা। দিনের পর দিন তারা প্রার্থনা ছাড়া, দিনের পর দিন ঈশ্বরের সঙ্গে সঙ্গতি ছাড়া, দিনের পর দিন বাইবেল পড়া ছাড়া, দিনের পর দিন তারা ঈশ্বর থেকে ডিটাচ হয়ে যাওয়ার পরেও অনুভবে আসেনি যে তাদেরকে ফিরে আসা প্রয়োজন। অনুভব করেনি তাদেরকে ফিরে আসা প্রয়োজন। কত মানুষ আজকের শরীর নিয়ে চলে বেড়াচ্ছে, কিন্তু ঈশ্বরের সাথে তারা কখনো পথ চলেনি। আজকে কত মানুষ ধর্মকে নিয়ে বড়াই করেছে, কিন্তু কখনো ঈশ্বরকে নিয়ে তারা শ্লাঘা করেনি। বাইবেলে ঈশ্বর আমাদের কাছে শ্লাঘার বিষয়। আমাদের কাছে একটাই জিনিস আছে যেখানে আমরা গর্ব করতে পারি, আমাদের অর্থ নয়, আমাদের ধর্ম নয়, আমাদের শিক্ষা নয়, আমাদের জ্ঞান নয়। একটা জিনিস নিয়ে আমরা গর্ব করতে পারি, সেটা হলো আমাদের ঈশ্বর। হালেলুয়া। আমাদের ঈশ্বর আর আমরা, আমাদের ঈশ্বর তার করুণায়, তার দয়ায় আমরা বেঁচে রয়েছি। তিনি আমাদের শ্লাঘা। আমরা শ্লাঘা করি খ্রিস্টের রক্তের জন্য, আমরা শ্লাঘা করি খ্রিস্টের মৃত্যুর জন্য, আমরা শ্লাঘা করি খ্রিস্টের পুনরুত্থানের জন্য, কারণ তার দ্বারাই আমরা জীবিত আছি, তার জন্যই আমরা জীবিত আছি। হালেলুয়া। পিতার ছোট ছেলে, লেখা রয়েছে, চেতনা পাইলে সে ফিরে আসলো। চেতনা পাওয়ার পরে সে উঠলো আর বলল, আমার পিতার বাড়িতে খাবার আছে অনেক। এমনকি চাকরেরাও ভালো ভালো খাবার খাচ্ছে, আর আমি এখানে শুকুরের খাবার খেয়ে মরছি, আমি ফিরে যাব। চেতনা পেলে। আজকে অনেকের মধ্যে সেই চেতনার বড় অভাব, তারা ফেরেনি। তারা বলে সবই এক, তারা বলে তুমি এটাও করতে পারো, ওটাও করতে পারো, সেটাও করতে পারো। বাইবেল পড়ে কি হবে? ওরা হালেলুয়া মিশন, তারা বলে সবই এক। সেই জন্য তারা চলে যায়, যখন কোনো জায়গায় উৎসর্গ করা হচ্ছে কোনো কিছু, তারা সেখানে গিয়ে সহভাগিতা করে। এমনকি যারা মণ্ডলীতে পরিচর্যা করছে, তারাও সেই একই কাজ করছে। আর লেখা রয়েছে, যেমন তাদের গুরু তেমনই হবে তাদের শিষ্যরা। যেমন তারাও যাচ্ছে ধ্বংসের মধ্যে, তারাও টেনে নিয়ে যাচ্ছে তাদের লোকদেরকে সেই একই ধ্বংসের মধ্যে। আমি বলতে চাই, কাকে আমরা প্রায়োরিটি দিয়েছি? মানুষকে? না, কখনো সেটা করবেন না। আমাদের এখানে আমাকেও প্রায়োরিটি দেবেন না। আমি ঈশ্বরের জায়গায় নই, ঈশ্বর ঈশ্বরের জায়গায়। আমি শুধুমাত্র পরিচর্যাকারী। বাইবেল বলছে, ধন্যবাদ ঈশ্বরকে, তিনি আমাকে পরিচর্যা করবার সুযোগ, পরিচর্যা মানে মিনিস্টার, আপনাকে সেবা করবার সুযোগ ঈশ্বর দিয়েছেন। আমি কখনো যিশুর জায়গায় নেই। ঈশ্বর তিনি জানেন আমাদের হৃদয়ে। প্রিয় বিশ্বাসী, আমরা কেউ ঈশ্বরের জায়গা নই। আপনি আপনার ঈশ্বরের কাছে হয় আপনি দাঁড়িয়ে আছেন, নাহলে আপনি পড়ে যাচ্ছেন। এটা আপনার দায়িত্ব ঈশ্বরের সামনে দাঁড়ানো। হ্যাঁ, আমারও দায়িত্ব, আমিও এর জন্য রেসপন্সিবল, মানে আমিও এর জন্য কি দায়ী হব যদি আপনি ঈশ্বরের থেকে দূরে সরে যান। কারণ আমি আপনাকে পরিচর্যা দিচ্ছি, আর আমার কর্তব্য আপনাকে শেখানো ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের সঙ্গে কিভাবে জুড়ে থাকতে হয়। হালেলুয়া।
মানুষ ভুল করে, মানুষ ভুল করতেই পারে, সেই জন্য আমরা মানুষ ভুল করে, এমনকি পালকরাও ভুল করে, মাস্টাররাও ভুল করে, পরিচর্যাকারীরাও ভুল করে, কারণ আমরা মানুষ। কিন্তু প্রতি মুহূর্তে আমরা ভুলের সংশোধন করতে পারি অনুতপ্ত হওয়ার মধ্য দিয়ে। বিশ্বাসে আমি বলতে চাই, নহিমের মতো আমাদের হৃদয় থাকা দরকার, যারা চেতনা ফিরে পাবে, আশ্চর্য হবে, বিহ্বল হবে, আর মন্দির প্রাচীন নির্মাণের জন্য উৎসাহী হবে। দ্বিতীয় বিষয়, সে দুঃখ করেছিল, চিন্তা করেছিল। প্রথম সে কি হয়েছিল? আশ্চর্য হয়েছিল, বিহ্বল হয়েছিল। দ্বিতীয় বিষয়, সে দুঃখিত হয়েছিল আর চিন্তা করেছিল। শুধু দুঃখ নয়, যখন সে শুনলো তার হাঁটু, লেখা থেকে তার হাঁটু অবশ হয়ে গেছে, শোনার পরে যে জেরুসালেমের এই অবস্থা, সে দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, আর চিন্তায় মগ্ন হয়েছিল। এটা সত্যি দুঃখের বিষয়। এই ঘটনা তাকে ভাবিয়েছিল, এই ঘটনা তাকে কাঁদিয়েছিল। কি করলে এই সমাধান আসবে? দীর্ঘদিন ধরে নহিমীয় চিন্তা করেছিল। নহিমীয় কিছু করতে যাওয়ার আগে ঈশ্বর তাকে ভাবিয়েছিল বসিয়ে, তুমি চিন্তা করো জেরুসালেমের অবস্থা কি। আজ আমি বলতে চাই, অনেকে চিন্তা করে না। ঈশ্বর আমাদেরকে ব্রেন দিয়েছে চিন্তা করবার জন্য, যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে ঠিক আছে তো, আমি ঈশ্বরের সঙ্গে পথ চলছি তো, আমি কোনো প্রকারে আমার বেশি বন্ধু বান্ধব বানিয়ে আমি নিজেকে অসুচি করছি না তো, আমি কোনো প্রকারে নিজেকে, লেখা আছে সংসার পাশে আবদ্ধ হয়ে, সংসার পাশে মানে শুধু পরিবার সংসার নয়, সংসার মানে জগৎ সংসার, সংসার পাশে মানে সংসারের জিনিসের মধ্যে ঢুকে গিয়ে নিজেকে আমি কলুষিত করছি না তো, সংসারের মধ্যে ঢুকে গিয়ে আমি নিজেকে বেঁধে ফেলছি না তো, যেখান থেকে বেরিয়ে এসে ঈশ্বরের প্রশংসা করে, ঈশ্বরের সঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়বে। আমি বলতে চাই, যীশু খ্রিস্টের শিষ্যরাও, তাদেরও অনেকের সংসার ছিল। হ্যাঁ, হয়তো তারা সুসমাচারের কাজের জন্য কেউ সংসার ফেলে রেখে দিয়ে করেছিল, শুধু তা নয়, প্রথম শতাব্দীতে আমরা দেখতে পাই অনেকে ঈশ্বরের সেবা শুরু করেছিল, তাদেরও সংসার ছিল, পরিবার ছিল। এমনকি যখন মিশনারিরা শুধু দেশ ছেড়ে এখানে এসেছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও যত্ন নিতে হয়েছিল। তথাপি সংসারের মধ্যে থাকলেও, জগতে থাকলেও তারা জগতের মধ্যে মিশে যায়নি। প্রিয় বিশ্বাসী, এটাই হচ্ছে বিশ্বাসীদের ক্যারেক্টার। বিশ্বাসীরা জগতে থাকবে, অথচ জগতের সঙ্গে তারা মিলে যাবে না। তাহলে জগৎ আর বিশ্বাসীদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি বলেছি যে বিশ্বাসীরা হচ্ছে সেই মাছের মতো, যারা স্রোতের বিপরীতে চলে, যারা একটু অন্যরকম ভাবে চিন্তা করে, যারা প্রশস্ত পথে নয় কিন্তু সংকীর্ণ পথ দিয়ে প্রবেশ করবার চিন্তা করে। কারণ বাইবেলে লেখা রয়েছে, ধ্বংসের পথ সবসময় চওড়া, কিন্তু জীবনের পথ অনেক সরু, আর অল্প লোকই খুঁজে পায়, আর সেই অল্প লোকের মধ্যে আপনি আছেন। হালেলুয়া, আপনি সেই ব্যক্তি। আজকে আমাদেরকে সেই রকমের মানুষ হতে হবে যারা চিন্তা করবে নহিমীর মতো। আর যখন নহিমীয় চিন্তা করেছিল দুঃখের সাথে, সে দুঃখিত ছিল, হৃদয় ভেঙে গিয়েছিল, আর চিন্তা করেছিল, ঈশ্বর তাকে দিয়ে কিছু করতে শুরু করে। কি করতে শুরু করে? ঈশ্বর তাকে প্রথমে তৈরি করে। ঈশ্বর খুঁজছেন সেই সমস্ত মানুষদেরকে যাদেরকে দিয়ে তিনি কাজ করাতে পারবেন। আমি বলতে চাই যে ঈশ্বরের কাজ ঈশ্বর স্বর্গ থেকে নেমে এসে করবেন না। ঈশ্বর তার কাজ যেটা করবার তিনি স্বর্গ থেকে নেমে এসে 2000 বছর আগে করে দিয়েছেন। তারপরে যে দায়িত্ব সেটা মানুষকে নিতে হবে, আপনাকে এবং আমাকে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট 12 জনকে মনোনীত করেছিলেন, তৈরি করেছিলেন, যারা তারা গিয়ে সুসমাচার প্রচার করে, আর তারা গিয়ে ঈশ্বরের রাজ্যের দায়িত্ব অন্যের ঘাড়েও তুলে দেয়, যারা তাদের পরে, তাদের পরবর্তী বংশ, জেনারেশন এবং পরবর্তী লোকরা, তারা সেই দায়িত্ব পালন করে। হালেলুয়া। আজকে আপনি আমি সেই বংশের লোক, আজকে আপনি সেই পদ্ধতিতে চলে আসছি। আজকে আমাদের উপরে সেই দায়িত্ব এসেছে যেন আমরা যীশু খ্রিস্টের দায়িত্ব পালন করতে পারি। হালেলুয়া। ঈশ্বর নহিমীয়কে তৈরি করেন জেরুসালেম প্রাচীন গাঁথবার জন্য। ঈশ্বর পারলে দেওয়াল তুলে দাঁড় করিয়ে দিতে পারতেন না? তিনি চাইলে করতে পারতেন না? তিনি চাইলে করতে পারতেন। তিনি চাইলে যখন লোহিত সাগরের সামনে যখন ইসরায়েল জাতিরা এসে দাঁড়ালো আর মিশরীরা যখন তেড়ে আসছিল, ঈশ্বর তখন তাদেরকে হাতে করে তুলে নিয়ে অপর প্রান্তে রাখতে পারতেন না? তাহলে তিনি কেন মোশিকে বলেন, তুমি দুভাগ করো সাগর, লাঠি বিস্তার করো, তারপর আমি দেখাবো আশ্চর্য কাজ? কেন তাদেরকে সারা রাত সেই পথে চলতে হয়ে, চলে চলে তারা সারা পথে কি হলো, পৌঁছে গেল পারে? কেন ঈশ্বর মানুষকে ব্যবহার করেন? এটাই হচ্ছে ঈশ্বরের স্বর্গীয় পরিকল্পনা। শুরু থেকে তিনি মানুষকে ব্যবহার করতে চান, কারণ তার পরিকল্পনায় মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হালেলুয়া। তার পরিকল্পনা মানুষকে নিয়ে, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে।
তিনি আপনাকে এবং আমাকে ছাড়া কিছুই করতে চান না। যদি সেটা হতো তাহলে যীশু খ্রিস্ট মানুষ হয়ে পৃথিবীতে আসতেন না, তাকে মানুষ হয়ে আসতে হলো, মানুষের রূপে থাকতে হলো এবং আমাদের জন্য বলিদান উৎসর্গ করতে হলো, যেন আমরা তার ভাগী হতে পারি। হালেলুয়া। আজও ঈশ্বর মানুষকে ব্যবহার করছেন সেই একই সুসমাচার এবং রাজ্যের কাজের জন্য। ঈশ্বর চায় স্বর্গদূতদের পাঠিয়ে, বাইবেলে লেখা রয়েছে স্বর্গদূতরা আমাদের সঙ্গে সঙ্গে আছে। কেন সঙ্গে সঙ্গে আছে? তারা তো আমাদের কাজ করে দিতে পারে না, তারা আমাদের সঙ্গে আছে আমাদেরকে হেল্প করার জন্য, কিন্তু আমাদের কাজ তারা করবে না। তবে এটা আমাদের দায়িত্ব, আমাদেরকে করতে হবে। বিশ্বাসী ঈশ্বর নহিমিয়াকে সেই রকম বেছে নিয়েছিল যেন সে গিয়ে সেই প্রাচীর নির্মাণ করে। জিত ততক্ষণ আসবে না যতক্ষণ না যুদ্ধ হবে, জিত জয় ততক্ষণ না আসবে না যতক্ষণ আপনি লড়াই করবেন। যখনই ঈশ্বরের সন্তানরা উঠে বলেছে এসো আমরা করি, তখন শয়তান উঠে বলেছে এসো আমরা বিরোধিতা করি। আর সেখানেই আসল যুদ্ধ। ঈশ্বরের সন্তানরা সবসময় যুদ্ধ করছে শয়তানের সাথে। আর ঈশ্বরের সন্তানরা যখন দাঁড়ায় ঈশ্বরের বিশ্বাসের উপরে, ঈশ্বরের উপর প্রতিজ্ঞার উপরে, ঈশ্বরের বাক্যের উপরে, বচনের উপরে, যখন ঈশ্বরের সন্তানরা নির্ভর করে ঈশ্বরের বাক্যের উপরে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে, শয়তান তখন লেজ গুটিয়ে পালিয়ে যায়। হালেলুয়া। আপনি জানেন সেই প্রাচীর নির্মাণ কিভাবে হয়েছিল? সেই প্রাচীর যখন নির্মাণ শুরু হয় তখন বিরোধিতা এসেছিল নিজেদের মধ্য দিয়ে, জিহুদীদের মধ্য দিয়ে বিরোধিতা এসেছিল। লেখা আছে সানবল্লভ এন্ড টোবিয়া। সানবল্লভ আর টোবিয়া, সেই দু ধরনের মানুষ, তারা কি হয়েছিল? তারা বিরোধিতা করেছিল। তারা বলেছিল এরা জেরুজালেমের মন্দির প্রাচীর নির্মাণ করবে, যদি শেয়াল ওঠে তাহলে প্রাচীর কি হবে? ভেঙে যাবে। আর তারা বলেছিল যদি জিহুদীরা প্রাচীর নির্মাণ করতে শুরু করে আমরা এসে আক্রমণ করবো এবং তাদেরকে কি করব? শেষ করে দেব। তারা কিভাবে প্রাচীর নির্মাণ করেছিল? লেখা আছে তারা এক হাতে অস্ত্র ধরেছিল আর এক হাতে কাজ করেছিল। তারা এক হাতে কাজ করেছিল আর এক হাতে অস্ত্র ধরেছিল যেন শত্রু আক্রমণ করতে না পারে, আর এক হাতে তারা কাজ করেছিল। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত দিন রাত পরিশ্রম করে সেই প্রাচীর তারা নির্মাণ করে। হালেলুয়া। আমি বলতে চাই ঈশ্বরের রাজ্যের কাজ এত সোজা নয়। ঈশ্বরের রাজ্যের কাজ এত সোজা নয়। ঈশ্বরের রাজ্যের কাজে অনেক কষ্ট রয়েছে। ঈশ্বরের সন্তানদের জীবনে অনেক কষ্ট আসে, অনেক দুঃখ আসে। ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকে এত সোজা নয়। অনেক ভাঙন আসবে, অনেক সময় আসবে যখন আপনি দুঃখ পাবেন, অনেক সময় আসবে যখন আপনার নিজের লোকরা আপনাকে খোঁটা দেবে, অনেক কষ্ট আসবে, অনেক সময় আসবে যখন আপনার নিজের লোকরা আপনাকে তাচ্ছিল্য করবে, মজা করবে আপনাকে নিয়ে। অনেক সময় আসবে যখন আপনি আঘাত খাবেন। অনেক সময় আসবে যখন আপনার বিশ্বাসকে নিয়ে লোকে যখন ঠাট্টা তামাশা করবে। এমন অনেক সময় আসবে যখন আপনি দুঃখিত হবেন আর চোখের জল ফেলবেন, কিন্তু তথাপি ঈশ্বরের রাজ্যের জন্য আপনি যখন কাজ করবেন, ঈশ্বরের রাজ্য তখন নির্মিত হবে। হালেলুয়া। ঈশ্বরের রাজ্যের কাজকে থামিয়ে রাখার ক্ষমতা কারোর নেই, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমি বলতে চাই খ্রিস্টের জীবন হচ্ছে স্যাক্রিফাইসের জীবন, ত্যাগের জীবন। অনেক ত্যাগ আপনাকে করতে হবে। পবিত্র জীবন যেমন করতে চান, কবে শুরু করবে? কিভাবে শুরু করতে পারি আমরা? আজকে থেকে, এখন থেকে ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে। অনেক সময় আমাদেরকে ত্যাগ করতে হয়। যখন লেন্ট আসে, গুড ফ্রাইডের আগে 40 দিন অনেকে কি মাংস খায়, অনেকে উপবাস করে, অনেক কিছু করে। আমি বলতে চাই শুধু লেন্টের সময় নয়, থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। অনেক সময় লেন্টের আগে লোকেরা ত্যাগ করে অনেক কিছু। এই কটা দিন অ্যালকোহল আমি ছোবো না, এই কটা দিন স্মোকিং আমি করবো না, আমি ঈশ্বরকে সন্তুষ্ট। ওই কটা দিন নয় প্রিয় বিশ্বাসী, ওই কটা দিন নয়, সারা জীবন এবং সারা জীবন আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। হালেলুয়া। অনেক কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, ডিসেন্সি, সচেতন, নিয়ন্ত্রণ, নিজেকে সচেতন, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। এইভাবেই কিন্তু আমরা ঈশ্বরের রাজ্যের জন্য গৌরব নিয়ে আসতে পারি। হালেলুয়া। উপবাস এবং প্রার্থনা করেছে। সে শুধু চিন্তা করেনি, কিন্তু সে তার কাজ শুরু করেছিল। শুধু চিন্তা করলে হবে না প্রিয় বিশ্বাসী। অনেকে আছে যারা শুধু চিন্তা করে কি করব, কিভাবে হবে, আমি এটা করতে চাই ঈশ্বরের জন্য। অনেকে আছে যারা শুধু কাঁদে তাদের পরিস্থিতির জন্য, কাঁদছে, সে কাঁদছে কিন্তু সমাধান খুঁজে পাচ্ছে না। এই বলতে চাই আমাদেরকে অ্যাকশন নিতে হবে। শুধু কাঁদলে হবে না, ঈশ্বরের কাছে প্রভুকে বলতে হবে প্রভু তুমি আমাকে সমাধান দেখাও। এখানে উপবাস প্রার্থনা সে শুরু করেছিল। দেখুন নহিমিও দুশ্চিন্তিত হয়েছিল
সে চিন্তা করেছিল, দুঃখ পেয়েছিল, কিন্তু তারপরে সে উপবাস প্রার্থনা শুরু করেছিল। সব থেকে ভালো যা কাজ আমরা করতে পারি সেটা হলো প্রার্থনা। যখন সব রাস্তা বন্ধ তখন একটা রাস্তা খোলা আপনার সামনে, প্রার্থনা। যখন সব পথ বন্ধ তখন একটা পথ খোলা আছে, তখন সেটা হচ্ছে প্রার্থনা, উপবাস। যখন প্রার্থনা এবং উপবাস আপনি করবেন তখন ঈশ্বর আপনাকে দেখাবেন। আমি বলতে চাই, আমাদের জীবনের যন্ত্রণা, আমাদের জীবনের কষ্টে, আমাদের জীবনের দুঃখে, যখন আপনার মধ্যে অনেক যন্ত্রণা রয়েছে, অনেক কষ্ট রয়েছে, আপনি সেটা বলতে পারছেন না কাউকে, এমন একটা সমস্যা, আমি বলতে চাই 70% যন্ত্রণা আপনার থেকে দূরে চলে যাবে যদি আপনি প্রার্থনায় থাকেন। হালেলুয়া, প্রার্থনা থাকে। প্রার্থনা এমন একটা মেডিসিন যেটা পেন কিলারের থেকে অনেক বেশি শক্তিশালী। হালেলুয়া। যখন আমাদের আঘাত লাগে, যন্ত্রণা হয়, আমরা পেন কিলার খাই। কোন পেন হচ্ছে পেন কিলার, যেন পেনটাকে মেরে দেয়। আমি বলতে চাই তার থেকে আরেকটা বড় কিলার রয়েছে, পেন কিলার, সেটা হচ্ছে প্রার্থনা এবং উপবাস। হালেলুয়া। পেন কিলার খেয়ে শরীরের যন্ত্রণা কমবে, কিন্তু উপবাস প্রার্থনায় টেনশন কমবে। হালেলুয়া। পিতর যখন জেলে পড়েছিল, তাকে বন্দী করে দেওয়া হয়, পিতরটাকে জাকবকে হত্যা করা হয়, এবার পিতরকে হত্যা করা হবে। আর চার্চের লোকরা তারা একটু ভয়ও পেয়েছিল, কিন্তু তারা উপবাস প্রার্থনা করছিল। লেখা রয়েছে তারা রাত্রিবেলা প্রার্থনা করছে মণ্ডলীতে, আর ঈশ্বরের দূত পিতরকে সেখান থেকে বের করে নিয়ে আসে। প্রার্থনার শক্তি, প্রিয় বিশ্বাস, আমি বলতে চাই প্রার্থনার মধ্যে এমন একটা শক্তি আছে, যখন আপনি প্রার্থনা করবেন ঈশ্বর কোনো না কোনো জায়গায় গিয়ে কাজ করছেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে বসে আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর অন্য কারোর জীবনে সেখানে গিয়ে কাজ করছেন। প্রার্থনার মধ্যে শক্তি রয়েছে। জেরুজালেম আজকের ভগ্ন দগ্ধ থাকতে পারে না, আমাদের জীবনও আজকে খারাপ থাকতে পারে না যদি উপবাস প্রার্থনা নহিমিও করতে পারি। আজকের আমরা কি অ্যাকশন নিচ্ছি? আজকের আপনি কি করবেন? কতদিন সময় লেগেছিল সেই প্রাচীর তৈরি করতে? কতদিন সময় লেগেছিল সেই প্রাচীর তৈরি করতে? বাইবেল বলছে 52 দিন। মাত্র 52 দিন সময় নেয় সেই প্রাচীর পুরোপুরি শেষ করতে, তৈরি করে। কিন্তু সেই 52 দিনে প্রজেক্টের পিছনে 4 মাসের প্রার্থনার শক্তি ছিল। হালেলুয়া। সময় লেগেছিল 52 দিন, কিন্তু নহিমিও প্রার্থনা করেছিল 4 মাস ধরে, 4 দিনে 12, 120 দিন ধরে সে প্রার্থনা করেছিল। মাত্র 52 দিনে। আমি বলতে চাই যত বেশি আমরা প্রার্থনায় সময় অতিবাহিত করব, তত দ্রুত আমাদের কাজ হবে। হালেলুয়া। যত বেশি আমরা উপবাস প্রার্থনার সময় দেব, তত সুন্দরভাবে আমাদের সমাধান এবং উদ্ধার আসবে। হালেলুয়া। আর এর কোনো বিকল্প নেই। আপনি বলবেন আমি একটা বিকল্প খুঁজে পেতে চাই, এর কোনো বিকল্প নেই, কারণ উপবাস প্রার্থনায় একমাত্র পথ যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে স্পর্শ করতে পারি, যার মধ্য দিয়ে আমরা পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি। এটা আমাদের শক্তি নয়, বরং ঈশ্বরের শক্তি। কিন্তু আমাদের উপবাস প্রার্থনা এটা ঈশ্বরের শক্তিকে, সেই কাজের জন্য শক্তিকে রিলিজ করে। হালেলুয়া। বলতে চাই নহিমিয়ার মতো আজকে আমাদেরকেও সেই অ্যাকশন নিতে হবে উপবাস এবং প্রার্থনায়। প্রার্থনায় ভীষণ শক্তি রয়েছে। তাই যিশাইয়া 40 অধ্যায় 31 পদে সেখানে বলছে, কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় বক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা উড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনার শক্তি আপনি দেখতে চান সেই ঈগল পাখির মতো? আপনি দেখতে চান ঈগল পাখির মতো নতুন যৌবন, মানে নতুন শক্তি? দেখতে চান পক্ষ বিস্তার করে উঠতে? আপনি চান যেন ঈশ্বর আপনাকে শক্তি দেয়? কি বলছে? যারা সদাপ্রভুর অপেক্ষা করে, অপেক্ষা করুন ঈশ্বরের জন্য প্রার্থনায়, অপেক্ষা করুন ঈশ্বরের জন্য প্রার্থনায়। প্রার্থনা ঈশ্বরের শ্রীমুক্তি খুঁজুন। বলুন, প্রভু আমার জীবনে তোমার ইচ্ছাকে তুমি পূর্ণ করো, আমাকে দেখাও, আমার সঙ্গে কথা বলো, আমাকে ব্যবহার করো। আমি দেখতে চাই তোমার গৌরব আমার মধ্য দিয়ে, আমি দেখতে চাই আমার পরিবারের উদ্ধার। আপনার প্রার্থনা যখন আপনি উপবাসের সাথে ঈশ্বরের কাছে উপস্থিত করেন, আমি বলতে চাই ঈশ্বর ঈগল পক্ষীর মতো আপনাকে উঠতে সাহায্য করবেন। হালেলুয়া। আর চতুর্থ বিষয়, নহিমিও পাপ স্বীকার করে। নহিমিও শুধু নিজের পাপ নয়, পিতৃপুরুষদেরও পাপ স্বীকার করে। নহিমিও বলছে আমার পিতৃপুরুষরা যে পাপ করেছে সেই পাপের জন্য আমি অনুতপ্ত, হে ঈশ্বর ক্ষমা করো আমাদেরকে। প্রথম যোহন 1:9 সেখানে বলছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তাহলে ঈশ্বর বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল ক্ষমা করবেন। আমি বলতে চাই খ্রিস্টীয় জীবনে পাপ স্বীকার করাটাও ইম্পর্টেন্ট।
খ্রিস্ট জীবনে পাপ স্বীকার করাটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভুলে যাই পাপ স্বীকার করতে। প্রভুর চরণে বসুন আর বলুন, প্রভু আমি যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করো, আমাকে দেখাও কি ভুল আমার মধ্যে রয়েছে। অনেক সময় আমরা অন্যের বিরুদ্ধে কিছু বলে থাকি আর সেটাকে সমাধান করি না। অনেক সময় আমরা অন্যকে ঘৃণা করেছি, অভিশাপ দিয়েছি আর সেটাকে আমরা সমাধান করি না। আর এর কারণে আমাদের প্রার্থনা আজকে রুদ্ধ হয়ে যায়, এর কারণে আমাদের আশীর্বাদ রুদ্ধ হয়ে যায়। আমরা দেখতে চাই আশীর্বাদ, কিন্তু আশীর্বাদ পাই না। দেখতে চাই আমাদের জীবনে সফলতা, কিন্তু সফলতা আসে না, কারণ কোনো একটা জায়গায় আমাদের সমস্যা রয়েছে আর সেটা সমাধান আমরা করি না পাপ স্বীকারের মধ্য দিয়ে। আজকের সময় পাপ স্বীকার শুরু করো। যখন আমরা ভুল করি, পবিত্র আত্মা আমাদেরকে বলে দেন, অবশ্যই বলে দেন পবিত্র আত্মা তুমি কি ভুল করেছো। সঙ্গে সঙ্গে যেন আমরা প্রভুকে বলি, প্রভু সরি, আমাকে ক্ষমা করো। এটা বলবার মতো হৃদয় আমাদের থাকা দরকার। নহিমীয় ঈশ্বরের প্রতিজ্ঞা স্মরণ করে। শুধু সে পাপ স্বীকার করেনি, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞাকেও নহিমীয় স্মরণ করে। কি সেই প্রতিজ্ঞা? নহিমীয় সেই প্রতিজ্ঞাকে স্মরণ করছে যে প্রতিজ্ঞা ঈশ্বর মুশিকে করেছিলেন। আমি বলতে চাই, ইসরায়েল জাতির লোকদেরকে ঈশ্বর একটা নতুন দেশ দিচ্ছেন। সেই দেশ হবে এমন একটা দেশ যেখানে থাকবে মন্দির, যেখানে থাকবে প্রাচীর, যেখানে থাকবে ঈশ্বরের উপস্থিতি, কিন্তু সেটা ভেঙে গেছে। নহিমীয় সেই জিনিসটাকে স্মরণ করছে। নহিমীয় সেই জিনিসটাকে স্মরণ করছে যে ঈশ্বর তুমি প্রতিজ্ঞা করেছিলে আর আমি তোমার প্রতিজ্ঞাকে স্মরণ করছি। আর আমি জানি তুমি সেই ঈশ্বর যিনি প্রতিজ্ঞাকে রক্ষা করেন, যিনি বলেন আর তিনি করেন। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন ঈশ্বর যিনি শুধু বলে ভুলে যান না, কিন্তু তিনি বলে সেটাকে মনে রাখেন, এবং যখন তার সন্তানরা প্রার্থনা করে তিনি স্মরণ করেন আর তিনি উত্তর দেন। হালেলুয়া। ঈশ্বর এমন একজন ঈশ্বর যিনি প্রতিজ্ঞা করেন আর প্রতিজ্ঞাকে রক্ষা করেন। তিনি যখন বলেছেন তিনি করবেন, তিনি যখন মুখ ঘুরিয়ে নেবেন না যখন আপনি চাইবেন। তিনি যদি বলেন আমি দেব, তিনি দেবেন যদি আপনি চান। তিনি যদি বলেছেন আমি করব, তিনি করবেন যদি আপনি বলেন। কারণ তার প্রতিজ্ঞা কখনো মিথ্যা নয়। মানুষের প্রতিজ্ঞা ব্যর্থ হবে, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা চিরস্থায়ী। হালেলুয়া, হালেলুয়া। সেখানে গীত সংগীত 81 গীত 10 পদে বলছে, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ থেকে উঠাইয়া আনিয়াছি, তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব। ঈশ্বর বলছেন, ওহে মুখ খোলো, যতটা বড় করে তুমি খুলতে পারো, আমি তোমার মুখকে পূর্ণ করব। হালেলুয়া। বিশ্বাসী আমাদের ঈশ্বর এমন একজন ঈশ্বর, যখন আমরা তার কাছে আসি প্রার্থনায় আর বলি প্রভু তুমি এই প্রতিজ্ঞা করেছো, তিনি শূন্য হাতে পাঠান না। তিনি বলেন হ্যাঁ আমি করেছি আর আমি সব পূর্ণ করব তোমার জীবনে। হালেলুয়া। ঈশ্বর এমন ঈশ্বর যিনি আমাদের প্রার্থনা শোনেন, তিনি প্রতিজ্ঞা করেন। প্রাচীর নির্মিত হয়, জেরুসালেম পুনর্গঠন হয়, ঈশ্বরের লোকরা আবার ফিরে আসে, আবার ঈশ্বরের ঐতিহ্য দেশে স্থাপিত হয়। আমি বলতে চাই, বাইবেল বলছে আমাদের ঈশ্বর তিনি সেম, যেমন ছিলেন আজও আছেন এবং অনন্তকাল তিনি থাকবেন। তিনি যদি নহিমীয় ঈশ্বর হন, আর নহিমীয় যদি তার ঈশ্বরকে চিনতে পারে, নহিমীয় যদি সেই ঈশ্বরের প্রতিজ্ঞার উপর নির্ভর করতে পারে, আজকে আমরাও করতে পারি। আমাদের আত্মিক প্রাচীন নির্মাণের সময় এখনই। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি।